মণিলাল চক্রবর্তী হলেন এই গ্রামের জমিদার। মণিলাল বাবুর একমাত্র ছেলে আশুতোষ ও তার স্ত্রী দীপা। মণিলাল বাবুর স্ত্রী অনেক বছর আগেই পরলোক গমন করেছেন। তার ভাই মৃণাল চক্রবর্তী। 10 দিন হলো মৃণাল চক্রবর্তী গত হয়েছেন। আজ তার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হলো। আত্মীয় স্বজনরাও সব চলে গেলে বাড়ি একেবারে ফাঁকা হয়ে যায়। বাবা, আপনার খাবার। হ্যাঁ, রেখে যাও। মণিলাল বাবুর পাশের ঘরটি ছিল তার ভাই মৃণাল চক্রবর্তীর। দীপা ওই ঘরের পাশ দিয়ে যেতেই হঠাৎ তার চোখে পড়ে চেয়ারে কে যেন বসে রয়েছে। দীপা ভীষণই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ঘরে গিয়ে আশুতোষকে সে সব ঘটনা খুলে বলে। এটা তোমার মনের ভুল। ওই ঘরের দরজাটা বন্ধ করে দিতে হবে। এরপর থেকে ওই ঘরের দরজাটা বন্ধই থাকতো। একদিন দীপা স্নান সেরে আয়নার সামনে দাঁড়াতেই তার ভয়ে হাড় হিম হয়ে যায়। এটা এটা আমি কি দেখছি? কি হয়েছিল তোমার? পড়ে গেলে কিভাবে? আমি ওখানে, ও ওখানে। তারপরে সে আর কিছুই বলতে পারে না। আসলে বাড়িতে যা ঘটে গেছে তারপর এই রকম মনে হওয়াটা স্বাভাবিক। কিছুদিন বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। মৃণাল চক্রবর্তী ছিলেন একজন ভাবুক প্রকৃতির মানুষ। সবসময় তিনি যেন কোথায় হারিয়ে যেতেন। তিনি বই পড়তে এবং গান শুনতে ভীষণ পছন্দ করতেন। তার অবশ্য কাজে সেরকম কোনো মন ছিল না। বিয়ে থাও করেননি। একদিন বাড়ির সবাই গেছিল মন্দিরে পুজো দিতে। দীপার শরীর অসুস্থ থাকায় সে বাড়িতেই ছিল। তারপর হঠাৎ সে শুনতে পায় কেউ যেন তাকে বলছে, দীপা, আমাকে কিছু খেতে দে না, আমার খুব খিদে পেয়েছে। দীপা, আমাকে কিছু খেতে দে না, আমার খুব খিদে পেয়েছে। এরপর দীপা কেমন যেন আনমনেই খাবার নিয়ে কাকাবাবুর ঘরের দিকে এগিয়ে যায়। তারপর সে যা দেখে, ইতিমধ্যেই বাড়ির সবাই মন্দির থেকে ফিরে আসে। এই দরজাটা কে খুললো? দীপা, দীপা। আশুতোষ দীপাকে নিয়ে গুরুদেবের কাছে যায়। গুরুদেব দীপাকে দেখেই বুঝে যান যে দীপাকে কোনো অশুভ আত্মায় ভর করেছে। সে তাকে দেখে বিধান দেন, অমাবস্যার রাতে তাল পুকুর পাড়ে তার পছন্দের খাবার দিয়ে আসবে। গুরুদেবের কথা মতো তারা অমাবস্যা রাতে তালপুকুর পাড়ে পছন্দের খাবার দিয়ে আসে। তারপরেই তার আত্মা মুক্তি পেয়ে যায়।